যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি হচ্ছে আমরা মূলত এই যে কোটা আসলে যে বৈষম্যের যে কোটা 56% কোটা আসলে এই কোটার বিরুদ্ধে আমরা আছি। আর কারণ আমরা একটা সংস্কার চাই, যৌক্তিক সংস্কার। এই সংস্কারে আমাদের এক দফা দাবিতে বলা হয়েছে, যেটা আমাদের 4 দফা দাবি ছিল, এটা আমরা এক দফা দাবিতে নিয়ে আসছি। এখন আমাদের দাবি হাইকোর্টের কাছে না, আমাদের দাবি হচ্ছে আইন বিভাগ অর্থাৎ সংসদের কাছে। তা আমরা বলতে চাচ্ছি যে 56% কখনো যৌক্তিক কোটা হতে পারে না। এইটা শুধুমাত্র যৌক্তিক অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য, প্রতিবন্ধী এবং আদিবাসী তাদের জন্য আমরা সর্বোচ্চ 5% কোটা রেখে আইন বিভাগ অর্থাৎ সংসদে যাতে একটি আইন পাশ করা হয়, সেই জন্যই আমরা এই আন্দোলন করতেছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের যে দাবিটা হচ্ছে প্রথম গেট থেকে চতুর্থ গেট পর্যন্ত সব জায়গায় একটা ন্যূনতম পর্যায়ে উপরে মহল যারা আছে ওরা সিদ্ধান্ত নিয়ে একটা ন্যূনতম পর্যায়ে কোটা নিয়ে আসা। কারণ আপনি যেটা বলছেন হাইকোর্টের রায়ের বিষয়টা, ওইখানে হচ্ছে প্রথম আর দ্বিতীয় শ্রেণী, ওইখানে হচ্ছে প্রথম আর দ্বিতীয় শ্রেণী নিয়ে কথা। তো আমাদের বাইরা বা হচ্ছে জনগণ সারা বাংলাদেশের ছাত্ররা কোটা, যেখানে হচ্ছে অন্যান্য দেশে কোটার সংখ্যা অনেক কম, আমাদের দেশে সেটা 56%। তো এটা যাতে আমরা যাতে মেধার ভিত্তিতে নিয়োগ পাই, চাকরিতে যাইতে পারি, এই হিসেবে সকল গ্রেডে আমাদের দাবি একটা ন্যূনতম পর্যায়ে, সেটা 5%-এর বেশি নয়, সেই পর্যায়ে নিয়ে আসা। এর কারণ হচ্ছে আমাদের আজকে আমরা তো সবাই এক দফাই করছি, যেটা হচ্ছে 5%। কারণ আমাদের যে কোটা আন্দোলন সবসময় 5%-এর পক্ষে, আমাদের সকল যুক্তিগত 5%-এর পক্ষে। আমরা চাই না আমাদের বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকুক। আমাদের আজকে 11:30টায় শুনানির কথা, এই শুনানি যদি আমাদের পক্ষে না যায়, অবশ্যই আমরা রাজপথ ছেড়ে যাবো না এবং এই আন্দোলন আরও পর্যায়ে যাবে। সাধারণ মানুষের ভোগান্তি হবে কেন? আমরা তো সবসময় আমরা আগে জানাই দিই যে আমাদের আন্দোলনটা আজকে অবরোধটা সকাল সন্ধ্যা, একদম সকাল 10টা থেকে সকাল সন্ধ্যা 7টা পর্যন্ত। তো ওরা অবশ্যই এই নিউজগুলো দেখে এবং সাধারণ যারা এই মানুষ আছে তারাও কিন্তু আমাদের আন্দোলন পক্ষে আছে। এবং আপনারা দেখেন রাস্তাঘাটে এখন গাড়ি টাড়ি নাই, ওরা জানে যে আন্দোলন আজকে হবে এবং আমাদের সাথে একাগ্রতা পোষণও করছে। আমরা আসলে যে বৈষম্যের বিরুদ্ধে একটা মানে আমরা হচ্ছে রাজপথে নামছি। তো আমরা আসলে বৈষম্য দূর না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই মানে চতুর্থ শিল্প বিপ্লবের সময় যে সরকার যে সিদ্ধান্ত বা আদালত থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 56% কোটা, তো এইটা আমরা সম্পূর্ণ মুক্তি যাচ্ছি আমরা এখান থেকে। সরকার যদি চায়, রাষ্ট্রপক্ষ যদি যাচ্ছে, সর্বোচ্চ 5% রাখতে পারে। ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আরও যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা সর্বোচ্চ 5% রাখতে পারবো। এবং আমরা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হয়েছে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো এবং আমরা রাজপথ থেকে ইনশাল্লাহ জয় নিয়ে ফিরবো। আন্দোলন মান্য গেলে স্যার জনগণ শান্তি পায়। এই যে আমার কষ্ট হইতেছে, হেঁটে যেতেছি, নামাই দিচ্ছে গাড়ি। জানতাম কিন্তু এত তাড়াতাড়ি যেও তা জানতাম না। এখন এটা কীভাবে দেখছেন আসলে ছাত্রদের এই আন্দোলনকে? ছাত্রদের আন্দোলন আমার কাছে মনে হয় যৌক্তিক আন্দোলন, অবশ্যই তাদের আন্দোলনের পক্ষে আছি আমরা। যেটা ভোগান্তি হচ্ছে সেটা কি? ভোগান্তি তো হতেই হবো, কারণ একটা মানুষ সোজাভাবে না দেয় তো অবশ্যই জোর করে নিতে হইব।